বছর পর আবারও সেই সুযোগ, আবারও সেই আশার আলো। বিরাট কোহলির বেঙ্গালুরু অবশেষে উঠল আইপিএলের ফাইনালে। পাঞ্জাব কিংসকে মাত্র ১০১ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেট আর ৬০ বল হাতে রেখেই অবিশ্বাস্য জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুল্লানপুজে আজকের কোয়ালিফায়ার যেন একতরফা এক যুদ্ধ। টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায়। মাত্র ৬ ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে দেয় তাদের ভিত। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার আর যশ দয়ালের পেস তাণ্ডবে একের পর এক উইকেট হারায় তারা। স্টয়নিস ১৭ বলে ২৬ আর ওমরজাই ১২ বলে ১৮ করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। মাত্র ১৪.১ ওভারেই অল আউট পাঞ্জাব। রান তারা করতে নেমে একেবারে ঝড় তুলে দেন ফিল সল্ট। মাত্র ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ছিলেন অধিনায়ক রজত পাতিদার, অপরাজিত ১৫ রানে। কোহলি করেছেন ১২ বলে ১২ রান। ১০ ওভারেই ম্যাচ শেষ। এই রান তারা আইপিএলের ইতিহাসে ১০০-র বেশি লক্ষ্য তাড়া করার তৃতীয় দ্রুততম নজির। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে। ২০১১ সাল থেকে প্লে অফ চালু হওয়ার পর ১৪ আসরের মধ্যে ১১ বার প্রথম কোয়ালিফায়ার জয়ী দলই হয়েছে চ্যাম্পিয়ন। আর সর্বশেষ ৭ বার টানা ৭ বার প্রথম কোয়ালিফায়ার জয়ীর হাতে উঠেছে ট্রফি। তাহলে কি এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত আসছে? তাহলে কি কোহলির হাতে উঠবে প্রথম আইপিএল ট্রফি? বাংলাদেশেও বিরাট কোহলির অসংখ্য ভক্ত। তারা বছরের পর বছর অপেক্ষায় কবে কোহলির হাতে উঠবে সেই কাঙ্ক্ষিত ট্রফি। আপনার কি মনে হয় এবার কি ট্রফি যাবে বেঙ্গালুরুর ঘরে? কমেন্টে জানান, আপনি কি আছেন কোহলির পাশে?